আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। জবরদস্তিতে নয়, কারো প্রেরণায় নয়। ক্ষুধার্ত ব্যক্তি খাদ্য গ্রহণ করে স্বাভাবিকভাবেই, কাউকে উপদেশ আদেশ দিতে হয় না। ঔষধটা প্রয়োজন রোগ নিরাময়ের জন্য, এটি আমরা অনুভব করি। তদুপরি আচার্যপাদ বলছেন, শুধু জঠরের ক্ষুধা নয়, সেই সনাতন চিন্ময় চিত অংশ আত্মারও একটি ক্ষুধা আছে। সে খাদ্য তুমি দাও কি? সেই আত্মার ক্ষুধার খাদ্য সেটি কি তুমি আত্মাকে দাও? রোগ নিরাময়ের জন্য ঔষধাদি ব্যবস্থা, তেমন তোমার এই মনুষ্য জীবনে শুধু বাহ্যিক নয়, দেহের রোগ নয়, তোমার মনেরও কিছু ব্যাধি আছে, মনেরও কিছু রোগ আছে। তার ঔষধ কি? প্রতিটি জীবের ঐকান্তিক অভিলষিত তার ইচ্ছা সে যেন সুখী হয়। দুঃখ ভোগ কেউ করতে চায় না। জীবের স্বাভাবিক অভিলাষ সে সুখী হতে চায়। আত্মার খাদ্য, পরমাত্মার খাদ্য, সচ্চিদানন্দ পূর্ণ রসব্রহ্মের খাদ্য ভগবত কথা, ভগবত গুণ রূপ লীলা। এখানে এই জন্য আমরা আত্মার প্রশস্তির জন্য, আত্মকল্যাণের জন্য, আত্মার প্রসন্নতার জন্য হরিকথা শ্রবণে ব্রতী হয়েছি। এটা আত্মার খাদ্য। বাইরে রোগের কারণে ঔষধের প্রয়োজন, তেমনি আমাদের একটি রোগ আছে, সেই রোগের নাম ভবরোগ। কি বলা হলো? ভবরোগ কাকে বলে? পুনঃ পুনঃ মাতৃ জঠরে জন্মগ্রহণ করা, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি আবর্তনশীল সংসারে পরিভ্রমণ করা, এটাই ভবরোগ। পুনর্জন্ম দুঃখাত। ভাগবত বলেন পুনর্জন্মই দুঃখের কারণ। পুনর্জন্ম না হলে কর্মফল, মৃত্যু, জরা ব্যাধি আমাকে গ্রহণ করতে হতো না। এই জন্য পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, পুনঃ পুনঃ এই চক্রে আবর্তন হওয়াই হলো ভবরোগ। আর এই ভবরোগের একমাত্র মহা ঔষধি ভগবত ভক্তি, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা শ্রবণ। এটি ভবমহা রোগের একমাত্র ঔষধি। মানুষের অভিলষিত ইচ্ছা সুখ প্রাপ্ত হওয়া, সুখী হওয়া। কি করে সেই সুখ প্রাপ্ত হওয়া যায়? তবে সুখ বললে ভুল হলো। এ জগৎ শুধু সুখময় নয়, দুঃখময়ও বটে। দিবারাত্রি, সুখ ও দুঃখ, শীত ও বসন্ত, এ জগতের দ্বৈত নিয়ম। এই জন্য এখানে সুখ থাকলে দুঃখটাকেও নিতে হবে, সম্মান থাকলে অসম্মানও নিতে হবে। এখানে শীত শুধু নিলে হবে না, বসন্তও নিতে হবে। এই দ্বৈত বৃত্তি দিয়েই এ প্রপঞ্চময় জগৎ। এই জন্য জীব সুখ চায়, তবে অখণ্ড সুখ। যে সুখ প্রাপ্ত হলে দুঃখ পুনরায় তার জীবনে আর আগমন করবে না। অখণ্ড আনন্দ, অখণ্ড সুখ জীবের কাঙ্ক্ষিত চাওয়া, অভিলাষ। কি করে পাবো, সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। খণ্ডিত সুখ নয়,
স্বল্প সুখ নয়, অখণ্ড সুখ আমরা কি করে পাব, চিরন্তন সুখ কি করে পাব, সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। ব্রহ্মাদি, নারদাদি, সনকাদি, ভাগবত পরমহংস আচার্যগণ এ বিষয় তাদের মননে, তাদের অনুধ্যানে, তারা তাদের অপরোক্ষ অনুভূতি গ্রন্থের দ্বারা আচার্যগণ জানিয়েছেন সবকরমত খলনায়ক এহা, করিও রামপদ পঙ্কজ নেহা, শ্রুতি পুরাণ সব গ্রন্থ কহাহি, রঘুপতি ভগতে বিনা কবু সুখ নহে। এটা রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস, এই আচার্য তার বিখ্যাত ভুবন বিদিত অসামান্য অনবদ্য গ্রন্থ রামচরিত মানসে বলছেন, ব্রহ্মাদি, শিবাদি, সুখদেবাদি, ব্যাসদেবাদি আদি মহাজনগণ আচার্যগণ বলেছেন, শ্রী ভগবত চরণে বিশুদ্ধ ভক্তি ব্যতীত, শ্রী ভগবানের চরণে পূর্ণ শুদ্ধ নিষ্কাম প্রীতি ব্যতীত এই পৃথিবীতে অখণ্ড আনন্দ, অখণ্ড সুখ সে পেতেই পারে না। রসময় রসিকেন্দ্র মৌলি রসিক শেখর অখণ্ড পূর্ণ আনন্দময় ভগবত চরণে যতদিন প্রেম ভক্তি প্রীতি আমাদের সঞ্চারিত না হবে, সেই প্রীতি সমর্পিত না হবে, ব্রহ্মা বলেন, সনকাদি, সুখদেব বললেন সে ব্যক্তি সুখ পেতে পারে না। সরিদ সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তিমিচ্ছতি। শ্রী গীতা বাক্যে অখণ্ড পরতত্ত্ব ভগবান কৃষ্ণ বললেন, আমি জীবের একমাত্র শরীর, জ্ঞাতামাং, এটি তত্ত্বত যিনি জানেন তিনিই জগতে শান্তি লাভ করেন। ভগবানকে জানা, ভগবত চরণে নিজের অনুরাগ প্রীতি সমর্পণ করাই, ভগবত চরণে ভক্তির উদয় হওয়াই হলো অখণ্ড পরমানন্দ সুখ পাওয়ার একমাত্র উপায়। ভিন্ন কোনো উপায় জগতে মহাজন বলে যায়নি। বঙ্গজননীর বঙ্গভাষায় কলির ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর, তার অমর গ্রন্থে শ্রী চৈতন্য ভাগবতে বললেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। জংলব্ধা চাপারং লভং মান্নাতে নাধিকাং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচতে। যা প্রাপ্ত হলে আর কিছু পাওয়ার অপেক্ষা থাকে না, যা লাভ করলে অন্য লাভের প্রয়োজন হয় না, যাকে জানলে আর জানার অবশিষ্ট থাকে না, সেই ভগবত চরণেই ভক্তি হলো অখণ্ড আনন্দ পরমানন্দ সুখ। বিদ্যা কুল এর দ্বারা সুখী হলে, যারা বিদ্বান, যারা ধনী, তারা জগতে সুখী হতো। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম। যতই উচ্চ কুলে জন্ম নেই, যতই কোটিপতি হই, ধনাঢ্য হই, যতই বিদ্যার পারঙ্গম, বিদ্যার বৈদুষ্য প্রাপ্ত হোক, ভগবত ভক্তি বিনা সে সুখী হতে পারে না। এই জন্য গোস্বামী বললেন, রঘুপতি ভগতে বিনা সুখ নাহি। ভগবত চরণে ভক্তি বিনা সুখ নাই। কিছু দৃষ্টান্ত দিয়েছেন।
কমট পিট যাহাই বরু বারা, বন্ধা সুত বড় কাহিয় মারা, ফুলহি নভবরু বহুবিধ ফুলা, জীব না লহ শুক হরি প্রতিকূলা। আহা, কি মর্মার্থ, কি সংবেদনশীল অনুভূতির ভাষা। গোস্বামী বললেন, কুর্ম কচ্ছপের পিঠে কখনো চুল গজায় যদি কচ্ছপের পিঠে, কুর্মের পিঠে কখনো চুলও গজায়, আর যদি বন্ধা নারীও কখনো সন্তান জন্মদান করে, যদি আকাশে কখনো ফুল ফোটে, আকাশ কুসুম ফুল ফোটে, ঘটনাক্রমে ঘটতে পারে, কিন্তু ভক্তি বিনা, গোবিন্দ চরণ বিনা কেউ সুখ পেতে পারে না, নিশ্চয় হি ভাবে বলেছেন। যদি কখনো অঘটন ঘটে, আকাশে ফুল ফোটে, আকাশ কুসুম হয় না, বন্ধা নারীও যদি কখনো মা হয়, হতে পারে, সম্ভব। কচ্ছপের পিঠে, কুর্ম পীঠদেশে যদি চুল গজায়, অসম্ভব নয়। কিন্তু ভগবৎ চরণে ভক্তি বিনা কেউ সুখ পেতে পারে না, এটা নিশ্চিত, এটা সম্ভব নয়। তৃষা যাও বরু মৃগ জল পানা। আহা, কি দৃষ্টান্ত! মৃগ, হরিণী বা হরিণ, আর জলতৃষ্ণায়, পিপাসায় উৎকণ্ঠিত হয়ে যদি মরুর বুকে চলে যায়, সূর্যের কিরণমালায় মরু বা মরুর বুকে দূর থেকে দেখলে মনে হয় বাতাস আর বালুর তরঙ্গে মনে হয় যেন জলের তরঙ্গ খেলছে, এমনটা মাঝে মাঝে মনে হয়। মরুর বুকে বায়ু বেগে মাঝে মাঝে মনে হয় যেন জলের তরঙ্গ হচ্ছে। এ অনুভূতি অনেকের হয়েছে মরুভূমিতে গেলে। বালি বা মরুময় দূর থেকে দেখবেন যেন একটা জলের তরঙ্গ বইছে। ওটি শীতল সরোবরের জল মনে করে পিপাসাক্ত হরিণী যদি ওই জল পান করতে ছুটে যায়, তৃষ্ণা মিটবে কি? জল পাবে কি? ওই তৃষ্ণায় যেতে যেতে একদিন তার মৃত্যু হবে। তৃষা যাই বড় মৃগজল পানা, বড় যাহাই শশ শীষ বিছানা। মরিচিকায় জল পাওয়া যায় না, তেমনি এই বাচ্চাগুলোকে সরিয়ে দিন তো, এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন তো। একজন উঠে সরিয়ে দিন বাচ্চাগুলো। আসলে ভাগবত এটি অন্তর্মনা হয়ে অন্তর্রাজ্যের জিনিস, তো কোলাহলে এটি পাওয়া যায় না। নিভৃত অন্তর্মনা হয়ে নীরব স্থানেই হরিকথা মানায়। এটি কোলাহল বা কোলাহলের জিনিস নয়। আমরা যেটুকু সময় এটি যথাযথ রূপে হরিকথায় নিবেদন করি, এটুকু প্রত্যাশা। তো মরীচিকার মরুভূমিতে যেমন জল দেখালেও তৃষ্ণার্ত ব্যক্তি বা হরিণ ছুটে ছুটে সে প্রাণত্যাগ করে, তেমনি কৃষ্ণ বিনা, ভক্তি বিনা, ভগবত আরাধনা বিনা এ সংসারের সমস্ত পদার্থ যদি কেউ পেয়ে যায়, সেই পদার্থ তাকে আত্মিক সুখ, আধ্যাত্মিক সুখ, পরমানন্দ, অখণ্ড সুখ দিতে পারে না। এই জন্য বিশ্ব সংসারে আজ ভৌতিক উন্নতি অনেক হয়েছে। আজ সারা পৃথিবীতে ভৌতিক উন্নতি অনেক হয়েছে। আপনারা সকলেই জানেন, বিজ্ঞ আপনারা, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি আজকে চরম শিখরে পৌঁছেছে। কিন্তু এর দ্বারা মানুষ সুখী হয়েছে, শান্তি পাচ্ছে, এটা বলা যাবে না।
একটা ছোট কথা মন দিয়ে শুনুন, খুব মার্মিক কথা। লঙ্কেশ, ত্রিভুবন বিজয়ী রাবণ, তিনি সোনা দিয়ে লঙ্কাকে বিকাশ ঘটিয়েছিলেন, সোনার লঙ্কা। এখানে দেবতারাও পর্যন্ত আদেশ পালন করত। তো স্বর্ণ লঙ্কার বিকাশ ঘটিয়েছিলেন পরাক্রমশালী বিশ্ববিজিত রাবণ। কিন্তু রামচন্দ্র ছিলেন বনবাসে, স্বর্ণ লঙ্কা ছিল না রামের কাছে। কিন্তু তপবনে বনবাসে রঘুপতি রামচন্দ্র যে সুখে ছিল, স্বর্ণ লঙ্কায় রাবণ সে সুখ পায়নি। আমরা লঙ্কার বিকাশ চাই না অযোধ্যার বিকাশ চাই? আজকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারলেই সুখী হব, রাবণ হতে পারিনি, এটাই দৃষ্টান্ত। কিন্তু অযোধ্যা নৃপতি রামচন্দ্র, তিনি সোনা দিয়ে অযোধ্যা বাঁধাননি, কিন্তু তিনি ছিলেন পরমানন্দে, সুখে। এই জন্য ভৌতিক বিকাশ যতই উন্নতি আসুক, ভগবত চরণে ভক্তি বিনা, আত্মকল্যাণ বিনা। বাবা, ওদের একটু সরিয়ে দাও না বাচ্চাগুলি রে। ভৌতিক উন্নতিতে শান্তি রাবণের হয়নি, আমাদেরও হবে না। ভৌতিক উন্নতিতে আমার অন্তরায় নয়, কিন্তু ভৌতিক উন্নতির সাথে সাথে আত্মিক কল্যাণ চাই, আত্মার প্রসন্নতা চাই। নালে রাবণের মতো আমাদের ধ্বংস আমরাই ডেকে আনব। আমার বলবার অভিপ্রায় হলো এই, যে ভক্তি বিনা, ভগবত চরণে সমর্পণ বিনা সুখ আমরা পেতে পারি না। কারণ ভগবত ভক্তি যার মধ্যে আছে, তার মধ্যে বিশেষ কিছু গুণ প্রকাশ হবেই। সূর্য উদয় হলে অন্ধকার যাবে, ভগবত চরণে ভক্তি হলে আপনার মধ্যে বিশেষ কিছু অপ্রাকৃত গুণ আসবে। সেই গুণের কারণেই আপনি পরম শান্তি, পরা শান্তি পাবেন। কি সেই গুণ? ধ্যান দিয়ে শুনুন। পঞ্চ পাণ্ডব তাদের ছায়া সঙ্গী হয়ে স্বয়ং ভগবান অবস্থান করতেন। ভাবা যায়, অর্জুনের সারথীর দায়িত্ব কৃষ্ণ নিয়ে নিলেন। আচ্ছা, সারথীর দায়িত্ব যদি কেউ নেয়, তো রথটা মার্জন করা, পরিষ্কার করার দায়িত্ব কার? সারথীরও। সারথীর যে অশ্ব, ঘোড়া, তাকে জল খাওয়াবে কে? অর্জুন না কৃষ্ণ? দায়িত্ব নিয়েছেন কে? অর্জুন যে জায়গাটায় বসতেন ওইখানটা পরিষ্কার করে দিতেন কৃষ্ণ। ভোজন, শয়ন, জল কেলি একসাথেও করেছেন। ভাবা যায়, জগৎ বিধাতা পুরুষোত্তম ভগবান পিয়নের কাজ করেছেন, একরকম দাসের কাজ। পাণ্ডবদের পক্ষ সন্ধির প্রস্তাব নিয়ে গোবিন্দ নিজে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গেছেন, পত্র বাহকের কাজ করেছেন ভগবান। প্রশ্ন হলো, কি সৌভাগ্য ছিল পাণ্ডবদের, যে স্বয়ং ভগবান ছায়ার মতো তাদের জীবনে ছিল। এর কারণ ব্যাসদেব উল্লেখ করেছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, আমাদের জীবনে একটা সিদ্ধান্ত পেয়ে যাব। দেখুন, যুধিষ্ঠির হলো ধর্মরাজ, ধর্মের মূর্ত প্রতীক। ভীম হলো বলের প্রতীক। শুনছেন নিশ্চয় মন দিয়ে। যুধিষ্ঠির ধর্মের প্রতীক, ধর্মরাজ। ভীম হলো শক্তি বা বলের প্রতীক। অর্জুন হলো ভগবানের আত্মার প্রতীক, অন্তরাত্মার প্রতীক। সখা তো প্রাণপ্রিয় সখা, প্রাণ, আত্মা। নকুল হলো বুদ্ধি স্বরূপ, আর সহদেব হলো স্বরূপত স্বরূপ, তিনি ভগবানেরই আত্মস্বরূপ। এখানে ধর্ম আছে,
বল আছে, আত্মা আছে, বুদ্ধি আছে, আর স্বরূপ আছে। তো এগুলি তো কৌরবদের মধ্যেও ছিল, বল ছিল, বুদ্ধি ছিল, মেধা ছিল। কৌরবদের পক্ষে ভীষ্মের মতো তপস্বী ধার্মিকও ছিল। কৃষ্ণ কেন কৌরবদের পক্ষ না নিয়ে পাণ্ডবদের ছায়া সঙ্গী হয়ে তাদের গৃহে ভোজন আহার শয়ন করতেন? এর কারণ কি? ভগবান কি পক্ষপাতিত্ব করে? এটা কথার উত্তর দিন। ভগবান পক্ষপাতিত্ব করেন না, সমদর্শী ভগবান। সকলের প্রতি তার সমদৃষ্টি, যেমন সূর্যের কিরণ সকলের প্রতি সমভাবে প্রতিভাত হয়। ভগবান নিরপেক্ষ তত্ত্ব। তবে কেন ভগবান এই পক্ষ নিলেন? একজন এখানে বলেছেন, হ্যাঁ, ভগবান নিরপেক্ষতা মাঝে মাঝে হারায়। তার কারণ শুনুন। ভগবান নিরপেক্ষ তত্ত্ব যথার্থ সত্য, কিন্তু ভগবানের দয়া, ভগবানের করুণা, ভগবানের জীবের প্রতি তার কারুণ্য সমান হলেও কিছু কিছু ঘটনা জীবনে ঘটে যায়। আচ্ছা, আমার হাতে গ্যাংগ্রিন হয়ে যদি বা ক্যান্সারে রূপান্তরিত হয়, তো আপনি ডাক্তারের কাছে গিয়ে টাকা দিয়ে অনুরোধ করে হাতটা কেটে কেন বাদ দেন? হাতের সাথে কি আপনার শত্রুতা আছে? হাতটা কি আপনি অনিরপেক্ষভাবে বিবেচনা করেন যে হাত আমার না, এর প্রতি দরদ নেই? হাত কিন্তু আপনার নিরপেক্ষ, হাতকে আপনি ভালোবাসেন, কিন্তু হাতটা ডাক্তারের কাছে টাকা দিয়ে অনুরোধ করে অপারেশন করে কেটে বাদ দেন কেন? বলে এইটুকু যদি আমি নিরপেক্ষতা রাখতে গিয়ে, ভালোবাসতে গিয়ে ওই ক্ষত, ওই ক্যান্সারটাকে বহন করি, আমার পুরো শরীরটাই ধ্বংস হয়ে যাবে। ডাক্তারও বুকে ছুরি চালায়, তাতে অপারেশন করে আমাদের হার্ট অপারেশন করে নিরাময় করে, আর সন্ত্রাসীরাও বুকে ছুরি চালায়। দুটোই ছুরি, পার্থক্য আছে কিনা? ভগবান জগৎ কল্যাণের জন্য, আর যাকে তিনি হত্যাও করেন ধর্ম সংস্থাপনের জন্য, তারও কল্যাণ চিন্তা করেই করেন। ভগবানের হাতে যারা বধ হয়েছে, নিধন হয়েছে, সবাই সাযুজ্য মুক্তি পেয়ে গেছে। এই জন্য জীব গোস্বামী ভগবানের একটা অপরূপ নাম দিয়েছেন, হতার গতিদায়ক। গোবিন্দের হাতে, ভগবানের হাতে যারা বধ হন, তারাও সাযুজ্য মুক্তি পেয়ে যান ভগবত চরণে। হতার গতিদায়ক। ভগবান নিরপেক্ষ, কিন্তু আমাদের কল্যাণের জন্য, আমাদের হিতের জন্য মাঝে মাঝে তিনি যে ভূমিকা রাখেন। এখন প্রশ্ন হলো, পাণ্ডবদের পক্ষে ভগবান এভাবে ওতপ্রোতভাবে সর্বস্ব দিয়ে কৃপা, করুণা, ভালোবাসা, প্রীতি কেন ছিলেন? এর কারণ পাণ্ডবরা না। খুব মার্মিক কথা। এর কারণ দ্রৌপদী। পাণ্ডবদের পক্ষে ভগবানের এত প্রীতি, এত করুণা শুধুমাত্র দ্রৌপদীর জন্য। কেন জানেন? দ্রৌপদী হলো দয়া। দ্রৌপদী কিসের প্রতীক? দয়ার প্রতীক। কেন বলছি জানেন? অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে মস্তক ছেদন করে পাণ্ডবদের বধ করার ছলে ঘুমিয়ে থাকা দ্রৌপদীর 5 পুত্রকে মস্তক কেটে দুর্যোধনকে উপহার দিয়েছিলেন। আপনারা জানেন, অর্জুন অশ্বত্থামাকে প্রতিজ্ঞা করে ধরে এনেছিলেন চুলির মুঠি ধরে, এ তোমার সামনে তার মস্তক ছেদন না করা পর্যন্ত আমি জল স্পর্শ করব না। কৃষ্ণ বলছেন, ওর মাথা কেটে দাও, আততায়ী। দ্রৌপদীর পঞ্চপুত্র অশ্বত্থামা তাদের মস্তক ছেদন করেছেন। অর্জুন প্রতিজ্ঞাবদ্ধ অশ্বত্থামার মস্তক ছেদন করবেন, আততায়ীকে হত্যা করবেন। দ্রৌপদী হাত জোড় করে বলছেন,
সন্তানহারা বেদনা আমি উপলব্ধ করে সেই বিরহ অশ্রু আমার বুক ভেসে যাচ্ছে। আমি চাই না আমার মতো কোনো মায়ের কোল খালি হোক, সেই মায়ের চোখেও জল আসুক। তোমার 5 পুত্র যে হত্যা করেছে প্রতিশোধ নেবে না পাঞ্চালী? কৃষ্ণ বলছেন আততায়ীকে বধ করা অধর্ম নয়। বলেন শাস্ত্রের বিচার শাস্ত্রে থাকুক। আমার হৃদয় বলছে গুরু দ্রোণাচার্যের পুত্র উনি, গুরুপুত্র, ব্রাহ্মণ। দ্বিতীয়ত আমার কোল খালি হয়ে সন্তান হারানোর বিরহ বেদনার অশ্রু আর কোনো মায়ের কোল খালি হোক আমি চাই না। কৃষ্ণের চোখে জল এসে গেল। দ্রৌপদী, এত দয়া তোমার, এত করুণা তোমার। এই দয়ার কারণে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের প্রতি তার এত স্নেহ, এত করুণা, এত ভালোবাসা। জয় শ্রী রাধে। এখন লক্ষ্য করবেন শ্রীকৃষ্ণের অঙ্গুলি কেটে গেছে। ধ্যান দিয়ে শুনুন। পটরানী, মহারানী, রক্ষিণী, সত্যভামা, জাম্ববতী দাসীদের বলছে কাপড়ের টুকরো আনো। যাদবের অঙ্গুলি কেটে গেছে। দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল, রেশমির কাপড়টা ছিঁড়ে ফেললেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতে ব্যান্ডেজ করে দিলেন। কৃষ্ণ বলছেন দ্রৌপদী, রানী যারা তারা কাপড় খুঁজতে দাসীদের আদেশ দিল, তুমি নূতন কাপড় ছিঁড়ে ফেললে। সজল নয়নে কৃষ্ণা যজ্ঞসেনী দ্রৌপদী বলছেন হে ঘনশ্যাম, আমার দেহের চামড়া খুলে যদি তোমার চরণের পাদুকা করে দিতে পারতাম তবু আমার শান্তি হতো না। কৃষ্ণ বলল যদি কখনো বস্ত্রের প্রয়োজন হতে হয় আমি তোমার জন্য বস্ত্র রূপও ধারণ করব। আমি তোমার জন্য বস্ত্র রূপ ধারণ করব। এক ঋষি স্তব করছেন গঙ্গায়, তো নদীর প্রবল স্রোতে ঋষির বসনের কাপড় স্রোতে ভেসে গেছে। দ্রৌপদী জল আনতে গিয়েছিল, দেখছেন ঋষি লজ্জিত হয়ে জল থেকে উঠতে পারছেন না, নিজের অর্ধেক কাপড় ছেড়ে ভাসিয়ে দিল। একটা কথা আজকে হৃদয়ে নিয়ে যান, যুধিষ্ঠির ধর্মরাজ, আপনার জীবনে ধর্ম আছে কিন্তু দ্রৌপদী রূপ দয়া যদি না থাকে আপনি ধার্মিক নন। দয়া বর্জিত ধার্মিক, ধার্মিক নয়। ধর্মের বিশেষ গুণ হলো তার মধ্যে দয়া থাকতে হবে। আচ্ছা, অর্জুন নয়, ভীম হলো বল। আপনার জীবনে যদি অর্থবল, জনবল, শারীরিক বলও থাকে আর আপনি যদি দয়াবান না হন আপনি বলবান হয়েও শান্তি পাবেন না, ভগবত কৃপা পাবেন না। অর্জুন গোবিন্দের আত্মা, কিন্তু আপনার আত্মায়, জীবাত্মায় যদি দয়া না থাকে আপনি ধার্মিক নন, আপনি ভগবানের কৃপা পাত্র নন। আপনার বুদ্ধি থাকতে পারে, সেই বুদ্ধিতে যদি দয়া না থাকে, করুণা না থাকে, ওই বুদ্ধি আপনার ধ্বংস বুদ্ধি, আত্মকেন্দ্রিক বুদ্ধি এনে দেবে। যেটা কৌরবদের হলো, ওদের বল ছিল না, ওদের পক্ষে ভীষ্ম ছিল না, সবই ছিল, কিন্তু পাণ্ডবদের দয়ারূপী দ্রৌপদী ছিল, কৌরবদের দ্রৌপদী ছিল না। এই জন্য কৌরবদের পতন হলো, ওদের দয়া ছিল না। আজ আমরা দয়া শূন্য, জীবের প্রতি করুণা শূন্য। আমরা আজ আত্মকেন্দ্রিক, আমি বাঁচলে, আমি সুখী হলেই হলো। অপরের সুখ, অপরের করুণা, অপরের শান্তি যার জীবন দ্বারা আসে না তিনি কখনো ধার্মিক হতে পারেন না। তিনি বলবান হতে পারেন, বুদ্ধিমান হতে পারেন, ভগবানের স্বরূপ হতে পারেন, দয়া ব্যতীত, করুণা ব্যতীত কারো শান্তি আসতে পারে না। এই জন্য নিবেদন করব, মনুষ্য জন্মটা শুধু নিজের ভাববার জন্য নয়, আত্মকেন্দ্রিকতারই জন্ম নয়। এই মনুষ্য জন্মটা নিজে সামর্থ্যবান, নিজে হৃদয়বান হয়ে
অপরের প্রতি দয়া ভাব থাকতে হবে। এই জন্য দ্রৌপদীর কারণে এই পঞ্চপাণ্ডবদের প্রতি ভগবানের এত করুণা। আমি সময় নেব না। তো যেটা শুরু করেছিলাম আমরা, আচ্ছা, জল মন্থন করে কখনো মাখন পাবেন? বালি মাড়াই করে তেল পাওয়া যাবে? কথাগুলো আমার না, গোস্বামীপাদের। বলে বালি মাড়াই করলে যেমন তার থেকে তেল পাবে না, তিল বা সরিষা মাড়াই করতে হবে। দুধ মন্থন করে, ঘোল মন্থন করে মাখন পাওয়া যাবে। জল সারা জীবন মন্থন করলে মাখন, তেমনি বিন হরিভজন মানুষের জীবনেও শান্তি আসতে পারে না। ভগবত ভজন ব্যতীত কারো জীবনে শান্তি আসতে পারে না। দেখুন ভগবান কি করতে পারেন। মশক হে করহ বৃঞ্চি প্রভু অজহি মশক হীন, কি অদ্ভুত মহিমা ব্যক্ত করেছেন। ভগবান চাইলে ব্রহ্মাকে মশাই তৈরি করতে পারেন, মশা। ভগবান সর্বশক্তিমান চাইলে ব্রহ্মাকে মশা তৈরি করে দিতে পারেন বিন্দু আকারে। ভগবান চাইলে পথের ফকিরকে সম্রাট করে দিতে পারেন। এই জন্য ভগবানেরই এই করুণা, এই কৃপা, এই শক্তি আছে। আমার নিবেদন, আসুন ভগবত চরণে আমরা সমর্পিত হই। তবে এটা মুখে বললে, এভাবে পাঠ শুনলেও হবে না। ভগবত চরণে শরণাগতির উপায় হলো প্রথমে চিত্ত নির্মল করা। আর এই নির্মল চিত্ত দিয়ে সাধু সঙ্গের দ্বারা ভগবানের নাম রূপ লীলা কথা নিত্য নিরন্তর শ্রবণ করতে করতেই ভগবত চরণে রতি মতি আসক্তি প্রীতি এগুলো উপচয় হবে। আমি বারবার একটা দৃষ্টান্ত দেই, যে কাপড়টা ময়লা ওখানে ডিটারজেন্ট আর সাবান দিয়ে ঘষুন, কিন্তু জল প্রয়োগ করবেন না, ময়লা যাবে কি? পরিষ্কার হবে কি? সাবান বা ডিটারজেন্টে বস্ত্রের ময়লা পরিষ্কার হয়, কিন্তু জলের ব্যবহার চাই। জল না দিলে হবে কি? তেমন যার জীবনে এই জলরূপ সাধু সঙ্গ নেই, যার জীবনে সাবান রূপ হরিকথা হরি নাম নেই, তার ভগবত চরণে রতি হতে পারে না। এই জন্য সাধু সঙ্গে হরিকথা এই জীবনের একমাত্র পাওয়া। একটু ব্রজ কথা বলেই আজকের পাঠ বিশ্রাম রাখি। সেটি হলো কৃষ্ণহারা বিরহিণী গোপীগণ শ্রীধাম বৃন্দাবনে বিরহ কাতর হয়ে মাথুর বিরহে তারা গোবিন্দকে অন্বেষণ করছেন। একটু ধ্যান দিয়ে সামান্য সময় এই কথায় মনোনিবেশ করুন। রাধারানী স্থূল কমল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করে মাঝে মাঝে জড়িয়ে ধরেন। বৃন্দাবন বনময় আনন্দময় বৃন্দাবনে তমালো কালো বৃক্ষেতে সোনালী লতা জড়িয়ে আছে। ওই কালো বৃক্ষে সোনালী লতাকে গোবিন্দ মনে করে রাধারানী মাঝে মাঝে জড়িয়ে ধরেন। নীল যমুনার জলে কতবার রাধারানী ঝাঁপ দিয়ে নিজের আত্মকে হনন করতে গেছেন, কিন্তু যমুনার স্বচ্ছ নীল জলে রাধারানী নিজের মুখ না দেখে গোবিন্দের মুখ দেখে তার আর মরা হলো না। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানো হেতা গুণনিধি কারে দিয়ে যাব। আমি মরব, কিন্তু আমার কানাইকে, আমার প্রীতমকে আমি কার কাছে দিয়ে মরব? তাই মরাও হলো না। রাধারানী মাঝে মাঝে ধোলাই ধূসরিত অঙ্গে দশম দশায় মূর্ছিত হয়ে পড়ে যান। রাধারানীর বিরহ দেখে সূর্য কিরণে পদ্ম আর প্রকাশ হয় না। ভ্রমর ফুলে বসতে ভুলে গেছে, মধু আস্বাদন করতে ভুলে গেছে। গোপী রাধারানীর বিরহ দেখে ভ্রমর আর গুঞ্জন করে না। সুখ এবং সারি এরা আর গীত সঙ্গীত রস আলাপ করে না, গান গাইতেই ভুলে গেছে। নিখিল বৃন্দাবনের রাধারানীর বিরহে যখন সকলেই কাতর, রাধারানী মাঝে মাঝে দশম দশায় বিরহ কাতরা হয়ে আর কোনো গাছের শাকে বায়স বা কাককে ডাক দেখলে
হাত জোড় করে মাঝামাঝি বলতেন, হে বায়স, হে ভ্রাত, তুমি যাও মথুরায় গিয়ে প্রাণনাথকে বলো কৃষ্ণ বিরহে রাধারানীর শুষ্ক অঙ্গে আগুন ধরে গেছে, আর ঘরে যদি আগুন লাগে বাইরের শিকলটা কেউ খুলে দিলে সে বাজবার উপায় পায়। গোবিন্দ বিরহে আমার চিত্তে যে বিরহের অনল জ্বলছে, আমার প্রাণ পশুটা পুড়ে মরছে, কৃষ্ণকে বলো কাল আসবো বলে যে আশার শিকল টেনে দিয়েছিল ওটা যেন খুলে দিয়ে যায়। ভ্রমর, মথুরাতে পূর্ণিমা হয় না, না? ভ্রমরকে ডেকে ডেকে রাধারানী বলছেন, ভ্রমর রে, মথুরায় কি পূর্ণিমা হয় না, পূর্ণচন্দ্র উদয় হয় না? ভ্রমর রূপী রাধারানীর বিবেক যেন বলছেন, সূর্য উদয় পৃথিবীতে সবখানেই হয়, তেমনি করে পূর্ণিমাও পক্ষকাল পরে উদয় হয়। রাধারানী বললেন, যদি পূর্ণিমার চাঁদ মথুরায় উদয় হতো, মথুরানাথের আমাদের কথা মনে পড়ত। কারণ রাসে আমরা গৃহ সুখ, দেহ সুখ সব জলাঞ্জলি দিয়ে কৃষ্ণের চরণে রাস মঞ্চে এসেছিলাম। অন্তত এই কথাটি তার চাঁদ দেখলে, পূর্ণিমা দেখলে মনে পড়ার কথা। মনে হয় মথুরাতে চন্দ্রের উদয় হয় না। আচ্ছা, মানুষ যদি লোহার আংটি ব্যবহার করতে করতে তামার আংটি পায়, লোহার থেকে তামা কিছুটা উন্নত হওয়ায় লোহার অঙ্গরিটি বাদ দিয়ে তামার অঙ্গরি ব্যবহার করে। তামা থেকে কেউ যদি রূপার আংটি পায়, তামার মূল্যটা কিছুটা হ্রাস হয়, এই জন্য রূপর আংটি ব্যবহার করে। রূপার আংটি থেকে কেউ যদি স্বর্ণ সুবর্ণ অঙ্গরি পায়, রূপার আংটি ম্লান হয়ে যায় স্বর্ণের অঙ্গরির কাছে। আর কেউ যদি হীরার আংটি পায়, তবে স্বর্ণ অঙ্গরুটি সে ত্যাগ করে। আমার মনে হয় আমি সেবা জানি না, আমার ভেতরে রুচি নেই, সেবা নেই, আমি গোয়ালাম, আমি শিক্ষিত নই, আমি সঙ্গীতজ্ঞ নই। মথুরায় যারা রানী হয়েছেন, নিশ্চয়ই সেই রুক্মিণী সত্যমামা আমাদের থেকে গুণবতী, আমাদের থেকে সুশিক্ষিতা। এই জন্য সোনার আংটি পেলে যেমন আর লোহার আংটির দরদ থাকে না, কৃষ্ণ মনে হয় তাদের পেয়ে আমাদের কথা ভুলে গেছে, মনে হয় আমাদের কথাই ভুলে গেছে। রাধারানী বিরহ কাতরা হয়ে এমনি করে করে আর কৃষ্ণ বিরহে দহন জলে জ্বলছে। আমি এটা বলছি এই কারণে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওগো সংসারের জন্য, স্ত্রী পুত্রের জন্য ব্যথায় ঘটি ঘটি কাঁদো, কই ভগবানকে না পাওয়ার বিরহে তো এক ফোঁটা চোখের জল ফেলো না। চোখের অশ্রু দুই প্রকারের, এক সাংসারিক বিরহের অশ্রু, আর ভগবানকে না পাওয়া, ভগবানকে সেবা না করার এই বিরহ অশ্রু। অশ্রু দুই প্রকার। আমাদের চিত্তে যতদিন ভগবানকে না পাওয়ার বিরহ, ভগবানকে কি করে অন্বেষণ করতে হয়, কি করে ভজন করতে হয়, মহাপুরুষগণ সেটা জানিয়েছে। পরমহংস রামকৃষ্ণদেব, উনি দক্ষিণেশ্বরে, যে এলাকায় দক্ষিণেশ্বরে রানী রাসমণির মন্দির, ওর আশেপাশে সাঁওতালদের বসবাস ছিল। কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গার তীরে গোধূলি বেলায় অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রামকৃষ্ণ মেঝেতে মুখ ঘষতেন, ছটপট করে বলতেন, মা দিন তো চলে গেল, দেখা তো দিলি না, দিবা অবসান হলো, আমি তো তোমাকে পেলাম না মা। এই বিদ্ধ তীরবিদ্ধ পাখির মতো ছটপট করতেন। সাধারণ মানুষ না বুঝে বলতো, তোমাদের ঠাকুরের কি মির্গির রোগ, সন্ধ্যা হলেই গোধূলি বেলায় ছটপট করে? এটা সবার হয় না গো। ভগবানকে পাওয়ার জন্য হৃদয়ের ব্যাকুলতা সকলের হয় না। এই জন্য যদি ভগবানকে না পাই, এ জীবন পরিপূর্ণ নয়, সমর্থ নয়।
এ জীবন অপূর্ণই থেকে যাবে। ভগবানকে পাওয়ার জন্যই চাই ব্যাকুলতা, এটি কম সৌভাগ্যে হয় না। এটি হয়েছিল ব্রজবাসীদের, গোপীদের। আর গোপীদের ভালোবাসা শুধু গোপীদের মধ্যে সীমাবদ্ধ না। গাভীগুলো মথুরার পানে তাকিয়ে হাম্বা হাম্বা রবে তারা, তাদের বেদনা জাগাতো। বাছুরগুলো, বৎসগুলো মায়ের পাটের দুগ্ধ পান করতে করতে গালসি দিয়ে ঝরে যেত, দুগ্ধটা গলৎকরণ করতে পারত না, এমনি তাদের বিরহ। বৃন্দাবন নীরব নিস্তব্ধ হয়ে যেন কৃষ্ণের জন্য বিরহ কাতর। বৃক্ষ, যমুনা, গোপীগণ। যশোদা বলছেন নন্দ বাবাকে, আমার কানাইকে নিয়ে এসো। রথ যখন ফিরল নন্দ বাবা একা, যশোদা বড় আশা নিয়ে ননি মাখন থালা নিয়ে কৃষ্ণ এসেছে, এই ভেবে রথের কাছে গিয়ে দেখলো এক মহারাজ নামছেন, আমার গোপাল আসেনি। যশোমতী মা বলেছিল, কানাইকে নিয়ে আসতে পারলে না তো তুমি কেন ফিরেছ? আচ্ছা, তুমি কি পিতা? কৃষ্ণ কি তোমার সন্তান? বলে, এ প্রশ্ন তুলছ কেন? বলো, রাম বনে গেলে দশরথ রাম 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 6 বার উচ্চারণ করে প্রাণ ত্যাগ করলো, আর কৃষ্ণ চলে গেল, তুমি প্রাণ নিয়ে ফিরেছ, তুমি মরতে পারোনি। দশরথ তো রামের পিতা, রামের শোকে সে দেহ ত্যাগ করলো, তুমি বেঁচে আছো কেন? একথা বলতে পারে যশোদা স্বামীকে? নন্দ বাবার উত্তরটাও বড় মার্মিক। নন্দ বাবা বললেন, যশোদে, আমার কৃষ্ণ যদি ফিরে আসে আর এসে যদি বাবা বাবা বলে ডাকে, সেদিন যদি আমার বুকে মাথা না রাখতে পারে, আমি ডাকে সাড়া না দিতে পারি, আমার কানাইয়ের বড় কষ্ট হবে, ব্যথা হবে। তাই মৃত্যুকে এড়িয়ে জীবনটাকে ধরে রেখেছি, কবে কানাই এসে বাবা বলে ডাকবে। আমি চলে গেলে কানাই ব্রজে ফিরলে কষ্ট পাবে। এই হলো প্রীতি। নিজের সুখের চিন্তা এরা করে না। যশোদা মা চোখে দেখে না, চোখ অন্ধ সেজেই বসে আছে, কানাইকে না দেখলে আমি চোখে। আচ্ছা, মাঝে মাঝে বলতেন, মহারাজ আমার ডান স্কন্দ লাফাচ্ছে, ডান চক্ষু লাফাচ্ছে, মনে হয় আজ শুভ দিন, আমার গোপাল বুঝি আজ আমার কাছে ফিরবে। নন্দ বাবা অন্তরে কাঁদতেন, বাইরে কাঁদতে পারতেন না। যশোদা চোখ লাফালে, হাতের স্কন্দ কাঁপলেই যদি কানাই ফিরে আসতো, ওটা আমারও মাঝে মাঝে লাফায়, কানাই আসবে না, সহসা আসবে না। সখাগণ গোষ্ঠে গিয়ে দেখে মুরলীর ধারী নেই, বংশীধারী নেই। মথুরার দিকে কোনো রথ আসতে দেখলে ওরা আনন্দে, একদিন রথ আসছে, মনে করছেন অক্কুরের রথ, আজ বুঝি কানাইকে ফেরত দিতে অক্কুর মহারাজ আসতেন। দূরে ছুটে গিয়ে কি করলো জানেন? মধুমঙ্গল, তনসুকা, মনসুকা, সুবল সখারা বলছেন, কানাই আমাদের কাল আসবো বলে চলে গেছে, কানাই রথ থেকে নামবে, আমরা কানাইয়ের মুখপানে চাইব না, অন্যদিকে অভিমান করে ফিরে থাকবো, কানাই এসে আমাদের মান ভাঙালে তবে ওর দিকে চাইব, কথা বলবো। রথের পাশে গিয়ে অন্যদিকে অভিমানে তাকিয়ে আছে, আসলে সে রথে কানাই আসেনি। একজন বলল, রথের সামনে রথটাকে রুদ্ধ করে তোমরা অন্যদিকে তাকিয়ে আছো কেন? কণ্ঠস্বর শুনেই দেখছে তাদের কানাই নাই। সখারা মূর্ছিত হয়ে পড়ে গিয়ে পাথরে মাথা কুটে বললেন, কানাই রে, তুই ছাড়া যে ব্রজে বাঁশি বাজে না, তুই ছাড়া যে আনন্দ নেই। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, উনি ব্রজলীলা, সখার সাথে গোষ্ঠলীলা নিশ্চয়ই অধ্যয়ন করেছেন। উনি ওনার এক চরণে লিখেছেন, আগামী কোনো জন্মে যদি গোষ্ঠে রাখাল হতে পারতাম, বিশ্বকবি অনুভূতি জানিয়েছেন, যদি কোনো জন্মে ব্রজের রাখাল হতে পারতাম, তো রাখালরাও বিরহে পাথরে মাথা কুটে বলে, আজ আর আসবে না, আবার আগামী দিনের প্রতীক্ষা। রাধারানী মাঝে মাঝে বলতেন, ললিতা, কৃষ্ণ পেয়েছি, আমার প্রাণনাথকে পেয়েছি। জড়িয়ে ধরে বললেন, কোথায়? বলেন, এই দেখ,
আমার নখের জ্যোতির মধ্যে শ্যামসুন্দর দেখা দিয়েছে বলেই বুকে জড়িয়ে ধরত। এসবের ভাষা দিয়ে ব্যাখ্যা করার কথা। এই জন্য ভগবানকে ভালোবাসার একটা বিরহ জাগিয়ে রাখুন। আমি স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, বাড়ি গাড়ি পথ প্রতিষ্ঠা পেয়েছি, কিন্তু তোমায় পাওয়া হয়নি, এই বিরহটা জাগিয়ে রাখুন। শয়নে স্বপনে এই বিরহ জাগিয়ে রাখুন। সম্মান পেয়েছি, অর্থ পেয়েছি, সুন্দরী স্ত্রী পেয়েছি, পুত্রকন্যা পেয়েছি, জীবনে শুধু তোমায় পাওয়া হলো না। এই বিরহটা যেন জেগে থাকে আমাদের হৃদয়ে। তোমায় ঘরে হয়নি আনা, যেন এই কথাটি রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। আছে আমাদের সে বেদনা? বেদনা নাই। এই জন্য ওই ভগবানের প্রতি প্রীতিটা হলো তাকে পাওয়ার জন্য এই ব্যাকুলতা। সবরই কত বৎসর কত যুগ রঘুপতি রামচন্দ্রের জন্য ফুল সাজিয়ে রাখত পথে, আমার রাম আসবে, আমার রাজীব লোচন আসবে, তার পায়ে যেন কাটা বিদীর্ণ না হয়, কাকর না ফোটে। বৃদ্ধা জরাতুর সবরই ফুল দিয়ে বিছানা করে রাখত, গাছের পাতা পড়লে নড়ে উঠত, ওই বুঝি আমার রাম এলো। এই প্রতীক্ষা আছে আমাদের জীবনে। প্রতিদিন মালা গেঁথে রাখত, হাতে ঘা হয়ে গেছে সুছিদ্র হতে হতে, তবু মালা গাঁথা চাই, রাম যদি আসে। ভিকারিনী কাঙালিনী, আমি কি দেব রামকে? তাই বনফুলে মালাটা প্রতিদিন গেঁথে গেঁথে শুকিয়ে রাখত। প্রতীক্ষা আছে আমাদের। ব্রজবাসী মায়েরা ঘরে মাখন সাজিয়ে দরজা উন্মুক্ত করে দরজার পাশে বসে অপেক্ষা করত, কানাই কখন আসবে, গোপাল কখন আসবে। যে ঘরে গোবিন্দের আসবার প্রতীক্ষা নেই, গোবিন্দকে সেবা আনন্দ দেওয়ার কোনো উপচার নেই, সে ঘর যতই সাজানো থাক সেখানে শান্তি থাকতে পারে না। ঘরটাকে গোবিন্দের অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে, তার সুখের জন্য কিছু ব্যবস্থা ঘরে রাখতে হবে। গোবিন্দ এক গোপীর ঘরে গিয়ে দেখে ননি নাই, মাখন নাই। গোবিন্দকে বোকা বানাবার জন্য মাখন ননি সরিয়ে রেখেছে ঘর থেকে। কানাই যেতে যেতে অঙ্গুলি তর্জনী উঁচিয়ে বলছেন, যে ঘরে আমার জন্য কিছু থাকে না, যে ঘরে আমার উপচার নেই, সে ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব, দাও দাও করে ওই ঘরের মানুষদেরও পোড়াবো। ব্রজবাসী মা বললেন, বা কানাই বা, ঘর পোড়াবি? মাখন না পেলে ঘর পোড়াবি? ভাগবত বলেন, কৃষ্ণ ভুল বলেনি। যে ঘরে আমার ভগবানকে আনন্দ দেওয়ার কোনো উপাচার নেই, গোবিন্দকে সুখ দেওয়ার কোনো বস্তু নাই, গোবিন্দ বললেন অশান্তির অনলে আমি সেই ঘর পোড়াবো, বাইরের আগুনে নয়। এই জন্য আসুন, জীবনে আমরা অখণ্ড শান্তি চাই। আচ্ছা, এখানে বলুন তো, আমি আগেই বলেছি কত বিদ্গতজন, কত মহাজ্জন এখানে বসে হরিকথা শুনছেন। এইখানে আমার মতো নদনামার নরকের কীট, ঘোর মূর্খ, এই ব্যাসপীঠের নিতান্তই অযোগ্য, ভজন নেই, সাধন নেই, বিষয়াসক্ত জীব আমি। যদি কৃপা করে ভগবান দুটি ভাগবত কথা প্রবচনের দ্বারা আপনাদের কর্ণে গিয়ে এখন যে মানসিক শান্তিতে আপনারা আছেন, এটা বোধ করি অন্য সময় পাওয়া যায় না। আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে যে একটা অনাবিল সুখানুভূতি জেগেছে, এটা বিষয় সংসারে থেকে পাওয়া যায় না। এখানে দেখবেন কারো মনে কোনো বিকার আসছে না, চিত্ত মাঝে একটা অনাবিল প্রশস্তি, প্রসন্নতা আত্মায় কাজ করছে। শুরু করেছিলাম, ক্ষুধার্ত ব্যক্তিকে উপাদেয় খাদ্য দিলে যেমন তার তুষ্টি আসে, পুষ্টি আসে, আনন্দ আসে, তেমনি আত্মাকে ভগবানের নাম রূপ লীলা কথা খাদ্য দিলে আত্মারও তুষ্টি হয়, পুষ্টি হয়, প্রসন্নতা আসে হৃদয়ে। এই জন্য হরি কথা, এই জন্য ভাগবত কথা। সবশেষে অনুরোধ করি, বাইরের যত আলো দেখছেন, এই আলো বাইরের আধার দূর করবার জন্য, আমাদের অন্তরের আধার দূর হতে পারে একমাত্র ভাগবত আলোকে। বাইরের এই যত আলোর রোশনায়, আলোর ঝর্ণায় দেখতে ভালো লাগে, কিন্তু হৃদয়ের অন্ধকার ওরা দূর করতে পারবে না। এই জন্য সাধু সঙ্গে
ভাগবত জ্ঞানময় ভক্তিময় প্রদীপ আমাদের হৃদয়ের আধার দূর করতে পারে, অজ্ঞানতা দূর করতে পারে। এই জন্যই ভাগবত। এখানে জরা ভয় মৃত্যু ভয় থাকে না। পরীক্ষিত মহারাজ সপ্ত দিবস ভাগবত শ্রবণ করে বলেছিলেন, আমি মৃত্যুকে আহ্বান করছি, এসো মৃত্যু, তুমি অতিথি হয়ে আমার কাছে এসো, আমি মৃত্যুকে ভয় পাই না। একথা কখন বলতে পারে মানুষ? যখন ভাগবত দিব্য আলোকে তার হৃদয় প্রকাশিত হয়, তখন সে মনে করে মৃত্যু মৃত্যু নয়, আত্মার মৃত্যু নাই। হরিকথা শ্রবণ করে আত্মার প্রসন্নতায় মৃত্যুকেও পর্যন্ত আলিঙ্গন করতে প্রস্তুত পরীক্ষিত। একমাত্র নির্ভয়তা ভগবত চরণেই দিতে পারে, অন্যখানে দিতে পারে না। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। একমাত্র গোবিন্দ চরণেই আছে নির্ভয়তা। সেটা তো গ্রহণ করতে হবে, মুখে মুখে নয়। সময় চলে যাচ্ছে, মনুষ্য জন্ম হারিয়ে বসলে আবার পাবো এরকম কোনো ভরসা আশা নাই। যেটুকু সময় আছে আসুন কাজে লাগাই। সংসার অনেক হয়েছে, হাসি খেলা অনেক হয়েছে, ঘর গোছানো অনেক হয়েছে, প্রিয়জনের মুখ অনেকবার দেখেছি, আত্মীয় কুটুম্বকে নিয়ে সুখে থাকতে চেয়েছি, কিন্তু হৃদয়ের শূন্যতা ঘোচেনি, হৃদয়ের শান্তি আসেনি। অপেক্ষা শুধু ভগবানের কাছে প্রীতি, ভগবানের চরণে সমর্পিত, তাতেই আসবে জীবনের আনন্দ, তাতেই আসবে জীবনের পরম প্রাপ্তি। বিনিশ্চিন্তং বদামিতে অন্যথা বাসংসীমে। এই কথাই বললেন, হরির অনুপম চরিত্র যদি শ্রবণ করা যায় তবেই ভগবত চরণে প্রীতি আসবে, ভালোবাসা আসবে। অনুরোধ করি, ভগবানের কথা শুনুন, হরি কথা শ্রবণ করুন, শুদ্ধ ভক্ত সঙ্গ করুন। এর মধ্যে দিয়েই সঞ্চারিত হবে ভগবত চরণে প্রীতি আকতি। ছোট্ট একটা অনুরোধ করি, আমাদের মহাদেব বাবু এই ভেরশ্রী নিমতলা মহাশ্মশান বা গোবিন্দ মন্দির, যেটুকু আপনাদের পূর্ণ সহযোগিতায়, আপনাদের অনুকম্পায়, সকলের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান নির্মাণ করে বহুবিধ বৈদিক সনাতন অনুষ্ঠানমালা সাজান। আজকের দিনে, আজকের প্রেক্ষাপটে দায়িত্বটা শুধু তার কাঁধে দিবেন না, আমাদের যার যেটুকু সামর্থ্য আছে তার প্রতি প্রসন্ন দৃষ্টি দিয়ে দায়িত্বটা বন্টন করে নেওয়াই বর্তমান সময়ে আমাদের কর্তব্য। আশীর্বাদ করবেন, আন্তরিকভাবে প্রার্থনা করবেন যাতে এই যজ্ঞ সম্পূর্ণ এবং এই যজ্ঞ সুসম্পন্ন হয়।